এ যেন হাসিনার এক প্রতিচ্ছবি। পিতার পূজা, আয়নাঘর, অন্য রাষ্ট্রের আনুগত্য, দেশের সাধারণ মানুষের উপর অত্যাচার, এই সবগুলোই ছিল সিরিয়ার পলাতক স্বৈরাচার বাশার আল আসাদের। যুগে যুগে সময়ের প্রয়োজনে বহু দেশে এমন স্বৈরাচারকে টেনে হিচড়ে ক্ষমতার মসনদ থেকে নামিয়েছে সাধারণ মানুষ। এবার তারই অংশ হিসেবে বাশার আল আসাদের পতন। মাত্র ১২ দিনের বিদ্রোহের মুখে শেখ হাসিনার মতো বাশার আল আসাদকেও দেশ ছেড়ে লেজ গুটিয়ে পালাতে হয়। বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায় বাশার আল আসাদের। স্বৈরাচারী হাসিনা গত ১৫ বছর ধরে দেশের সাধারণ মানুষের সাথে এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। জেল, জুলুম, নির্বিচারে হত্যা, বিডিআর সদস্যদের নিশ্চিহ্ন, অন্য দলের নেতাকর্মীকে গুম, ব্যাংক লুট, চাঁদাবাজি, সাধারণ মানুষের উপর নিপীড়ন করতে একটুও ভাবেনি পতিত আওয়ামী সরকারের নেতাকর্মীরা। হাসিনার আয়নাঘরের মতোই ছিল আসাদের বন্দিশালা। হাসিনার আয়নাঘরের কথা ইতিমধ্যে দেশের মানুষের জানা। সিরিয়ার বাশার আল আসাদও তৈরি করেন গোপন বন্দিশালা, আর এই বন্দিশালায় মানুষের উপর চলত অমানবিক নির্যাতন। মানবাধিকার সংগঠন সিরিয়ার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী সেই বন্দিশালায় ১,৩৬,৬১৪ জন বন্দী ছিলেন। আল জাজিরার এক প্রতিবেদনে আসাদের বন্দিশালা থেকে মুক্তি হওয়া একজনের বক্তব্য প্রকাশ করা হয়। সেখানে তিনি জানান তাকে নাম ধরেও ডাকা হতো না, স্রেফ নম্বর দিয়ে ডাকা হতো। তার নম্বর ছিল ১,১০০। তিনি বলেন, কখনো ভাবিনি বাশারের পতন হবে, কোনোদিন আলোর মুখ দেখব। গত ৫ই আগস্ট জীবনের মায়ায় হাসিনা পালিয়ে গিয়েছিলেন ভারতে। ঠিক তেমনি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম যখন সিরিয়ার রাজধানী দামেস্কে স্বাধীনতা ঘোষণা করেছে, তখনই দেশ ছেড়ে জীবনের মায়ায় মস্কো পালিয়ে যান বাশার আল আসাদ। হাসিনার যেমন নিরাপদ ও সবথেকে ভালো বন্ধু ভারত, তেমনি আসাদেরও আস্থাভাজন বন্ধু ভ্লাদিমির পুতিন। ১৯৭১ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় বসেন বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদ। ২০০০ সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর স্বৈরশাসকের আসনে বসেন আর এক স্বৈরশাসক বাশার আল আসাদ। দীর্ঘ ২ যুগের এই শাসন আমলে সিরিয়ার নানা জায়গায় পিতার ভাস্কর্য তৈরি করেছিলেন আসাদ, ঠিক যেমনি শেখ হাসিনাও তৈরি করেছিলেন শেখ মুজিবের ভাস্কর্য। আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ জনতা সেসব প্রতিকৃতি ভেঙে চুরমার করে দেয়। এমনকি সেসব মূর্তির উপর চড়ে উল্লাসে মেতে ওঠে সিরিয়ার জনগণ। হাসিনা পতনের পর গত ৫ই আগস্ট সারা বাংলাদেশ জুড়েও দেখা গিয়েছিল এমনই চিত্র। গত ৫ই আগস্ট ঢাকায় যা ঘটেছিল ঠিক তাই ঘটেছে সিরিয়ায়। হাসিনার পালানোর সংবাদ শুনে ঘর থেকে নেমে এসেছিল সাধারণ মানুষ। সংসদ ভবন, গণভবন, শেখ হাসিনার বাসভবন সহ মানুষের কোলাহলে পূর্ণ হয়ে গিয়েছিল গোটা রাজধানী। ঢাকার মতোই সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসও দখল করে নেয় সিরিয়ার সাধারণ মানুষ। আসাদের ছবি সরিয়ে ফেলা হয় সব জায়গা থেকে, আর রাস্তায় ফুল হাতে বেরিয়ে আসে সিরিয়ার নারী পুরুষ উভয়ই। স্বৈরাচার আসাদের পতনের খুশিতে ঢোল পিটিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে সিরিয়ার জনগণ। নাজমুল হক রাইয়ান, নিউজ আই।